নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করছি আজকে মে ২০২৬ এর রাশিফল নিয়ে। আলোচনার কেন্দ্রবিন্দুতে আজকে যে রাশিটিকে আমরা নির্বাচন করতে সমর্থ হয়েছি, রাশিটি কন্যা। কন্যা রাশির জাতক-জাতিকাদের কেমন যাবে ২০২৬ এর মে মাস? আজকে এই বিষয় সম্পর্কে আমরা প্রয়োজনীয় তথ্য পাওয়ার চেষ্টা করব। প্রয়োজনীয় তথ্যগুলো জানার চেষ্টা করব। দেখুন, স্বভাবতই সবার প্রথমে আমরা হেলথ নিয়ে আলোচনা করব। এটা ঠিক এপ্রিলের মাঝামাঝি সময় পর্যন্ত জড়ত্ব যোগ, ষষ্ঠ ভাবে অবস্থিত রাশির অধিপতি হেলথ নিয়ে কিন্তু ভুগেছেন। কেউ অ্যালার্জি, স্কিনের প্রবলেম বা অন্য কোনো ক্রনিক প্রবলেম নিয়ে কম বেশি ভুগতে হয়েছে। কিন্তু একটা কথা ভুলে গেলে চলবে না, একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, আপনাদের প্রভূত পরিমাণে ডেভেলপমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারছি। কোন ক্ষেত্রে? হেলথের ক্ষেত্রে। কবে? মে মাসে। তাহলে মে মাসে আপনাদের যে স্বাস্থ্য উন্নতির জায়গা আছে, এটি কিন্তু কোনোভাবে মিথ্যা নয় বা কোনোভাবেই এটি নিয়ে সন্দেহ প্রকাশ করা যায় না। স্বাস্থ্য উন্নতি হবে। শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে যে কমপ্লিকেশন গুলো আপনারা পাচ্ছেন, অনেকেই পাচ্ছেন। শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে অনেক রকমের কমপ্লিকেশন এর মধ্যে দিয়ে আপনাকে কন্টিনিউ করতে হচ্ছে। তাহলে শারীরিক ক্ষেত্রে যারা কমপ্লিকেশন পাচ্ছেন, শারীরিক ক্ষেত্রে যারা ডিস্টারবেন্স পাচ্ছেন, শারীরিক ক্ষেত্র নিয়ে যারা কম হোক বেশি হোক চিন্তিত, তারা ম্যাসিভলি গ্রো করতে পারবেন। শারীরিক দিক থেকে, শারীরিক স্বাস্থ্যের দিক থেকে বিস্তর পজিটিভিটির এক্সপেকটেশন আমরা রাখতে পারি। শারীরিক স্বাস্থ্যের দিক থেকে শারীরিক বিষয়ে বিস্তর ডেভেলপমেন্টের এক্সপেকটেশন আমরা রাখতে পারি। শারীরিক বিষয়বস্তুগুলো নিয়ে কোনো রকম চিন্তা বা দুর্ভাবনা বা দুশ্চিন্তা এগুলো আপনার করার দরকার নেই। সেটা শারীরিক দিক থেকে হোক কিংবা মানসিক দিক থেকে হোক, স্বাস্থ্যের উন্নতির জায়গা রয়েছে। আমরা স্বভাবতই লক্ষ্য করতে পারবো যে সমস্ত জাতক বা জাতিকারা আজকে অত্যন্ত চিন্তিত। কেন চিন্তিত? কেননা তাদের পারিবারিক জীবনের শত্রুতা, প্রচুর পরিমাণে পারিবারিক জীবনের শত্রুতা। বহু কন্যা রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবনে এত শত্রু থাকে, মানে ১০ জন বন্ধু থাকলে ৯০ জন শত্রু। আমি নিজে লক্ষ্য করেছি বিষয়টা। কন্যা রাশির জাতক জাতিকাদের সাথে যখন কথা বলেছি, তাদের হয়তো কোনো রিলেটিভস এর চার্টও আমি দেখি। হয়তো তারা দুজন জানে না, কিন্তু আমি তো জানি যে অমুক হচ্ছে তার এই আত্মীয়। তাদের মধ্যে যে শত্রুতা সেটা আমি জানি। তো সিগনিফিকেন্টলি তার হরোস্কোপেও সেটা কিন্তু নির্দেশিত হয়, যে কারণে আমার কনফিডেন্সটা এখানে বেশি যে না, শত্রুতা আছে। এবং কন্যার এরকম হাজার হাজার চার্ট যেখানে আমরা দেখেছি শত্রুতার পরিমাণটা মাত্রা অতিরিক্ত বেশি। প্রচুর পরিমাণে শত্রু দ্বারা পীড়িত হন আপনারা। শত্রুর কারণে সমস্যার মধ্যে পড়তে হয় কন্যা রাশির জাতক জাতিকাদের। বর্তমান সময়ে কন্যার এরকম একটা স্ট্রেস চলছে, যেখানে শত্রু দ্বারা পীড়িত হচ্ছেন আপনি। যদিও আপনি মাথায় রাখুন, যে সমস্ত জাতক জাতিকারা শত্রু দ্বারা পীড়িত হচ্ছেন, এখনো হচ্ছেন, ২০২৬ এর মে মাসে অনেকটাই শত্রু থেকে রিল্যাক্সেশন আসবে। আমি বলব না 100% আসবে, তবে 70-80% ইমপ্রুভমেন্ট পাবেন। ৭০ থেকে ৮০% ক্ষেত্রে স্বাস্থ্য উন্নতির জায়গা লক্ষ্য করা যাবে। ৭০ থেকে ৮০% ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা লক্ষ্য করা যাবে। সো এটা নিয়ে আমার কোনো রকম সন্দেহ নেই। তবে যে সমস্ত জাতক বা জাতিকারা বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে খুব বেশি চিন্তায় আছেন কাজ নিয়ে, কন্যা রাশি কাজের প্রবলেম, কন্যা রাশি লে অফ হয়ে গেছে, কন্যা রাশি কাজ নিয়ে ভয়াবহ অভিজ্ঞতা লাভ, একটা স্ট্রেস, অফিসিয়াল পলিটিক্স, এগুলোর মধ্যে দিয়ে আপনাদের অনেককে হয়তো চলতে হচ্ছে। দেখুন, আমার বক্তব্য খুব সাধারণ, খুব সিম্পল। যারা এরকম একটা অবস্টাকল এর মধ্যে দিয়ে চলছেন, এরকম একটা ডিস্টারবেন্স এর মধ্যে দিয়ে চলছেন, তারা অনেক 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 বেশি ইমপ্রুভমেন্ট পাবে। যাদের অবস্টাকল এর মাত্রাটা বেশি, এরকম ডিস্টারবেন্স আসছে যাদের, তারা অনেকটা ভালো ফলাফল পাবেন। স্বাস্থ্য নিয়ে বিশেষ নেগেটিভিটি যেমন নেই, তেমনি শত্রু থেকে অনেকটা পজিটিভিটি পাবেন কন্যা। কন্যার চাকরির জায়গাটা ভালো। শত্রুর কথা কেন পুনরায় বললাম? চাকরি নষ্ট হলো, চাকরি হারালেন শত্রুতার জন্য। বহির্বিশ্বের কোনো দেশে আছেন, খুব ভালো পজিশনে চাকরি করছিলেন,
নিছক শত্রুতার কারণে আপনার জবটা চলে গেল। আপনি আবার নতুন করে খোঁজার চেষ্টা করছেন। মে কিন্তু আপনাকে পথ দেখাবে। মে মাস আপনাকে কিন্তু একটা রুট দেখাবে যে না ঠিক আছে চলো তুমি ভুল রুটে নেই বা তুমি কিন্তু আবার আস্তে আস্তে পরিস্থিতিটা ভালো দিকে নিয়ে যেতে পারবে, নিয়ে যাওয়ার সক্ষমতা অর্জন করতে পারবে। ২০২৬ মে মাস অত্যন্ত স্পেশাল আপনাদের জন্য। এটা নিয়ে কোনো ডাউট নেই। কন্যা রাশির ইভেন যারা গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করছেন ১৫ তারিখের পরে টাইমিংটা বেশি ভালো। গভর্নমেন্ট জবের জন্য যারা ট্রাই করছেন যে সরকারি চাকরি করতে হবে, সরকারি বিষয়ের সাথে যুক্ত হতে হবে। অনেকেই আছেন তাদের মনের মধ্যে একটাই চাওয়া পাওয়া যে সরকারি বিষয়ে কিভাবে যুক্ত হব। তাই না? মনের মধ্যে একটাই স্বপ্ন আপনার। তো যারা মনের মধ্যে এই স্বপ্ন দেখছেন তারা ইমপ্রুভমেন্ট পাবেন, অসম্ভব ইমপ্রুভমেন্ট পাবেন এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। মনের মধ্যে যারা এই স্বপ্ন দেখছেন তারা প্রভূত পরিমাণে ডেভেলপমেন্ট পাবেন এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। অর্থাৎ এটা নিয়ে আমার কোনো সন্দেহই নেই যে আপনার ইমপ্রুভমেন্টের জায়গাটা দেখা যাবে। আপনার ইমপ্রুভমেন্টের কম্বিনেশনটা আমরা দেখতে পাবো। যে সমস্ত জাতক জাতিকাদের বর্তমানে সবথেকে বড় চাপ হচ্ছে বিদেশে গিয়ে আটকে গেছেন, দূর দেশে গিয়ে আটকে গেছেন, দূর সিটি বা দূর শহরে গিয়ে আটকে গেছেন, দূর রাজ্যে গিয়ে আটকে গেছেন, চেঞ্জ করতে পারছেন না, মুভ করতে পারছেন না, পরিবর্তন করতে পারছেন না। দেখুন আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে আপনাকে বলবো, অত্যন্ত সিওরিটি নিয়ে আপনাকে বলবো, এই যে মুভমেন্ট এটা আপনি নিশ্চিতভাবে করতে পারবেন। একটা মুভমেন্টের জায়গা আমি লক্ষ্য করছি, একটা মুভমেন্টের জায়গা আমি দেখলাম। কন্যা রাশির আটকে থাকা, স্টাক হয়ে যাওয়া সেটা বিজনেসে হোক, সেটা প্রফেশনে হোক, অনেকেই তো আছেন স্টাক হয়ে রয়েছেন। না পারছেন এগোতে, না পারছেন পিছোতে। তাহলে যারা স্টাক হয়ে রয়েছেন, এগোতে বা পিছোতে কোনোটাতেই পারছেন না। এগোতেও পারছেন না, পিছোতেও পারছেন না। দুটো ক্ষেত্রেই ভয়ানক অসুবিধা, ভয়ংকর অসুবিধা লাভ হচ্ছে। তো যাদের এই ভয়ানক বা ভয়ংকর অসুবিধা লাভ হচ্ছে, I must say আমি অবশ্যই বলবো আপনারা ইমপ্রুভমেন্ট পাবেন, আপনারা গ্রোথ পাবেন, আপনারা অপরচুনিটিস পাবেন, স্টাক হয়ে থাকতে হবে না। নতুন করে চলার কম্বিনেশন আমরা পাবো, নতুন করে কিছু সুযোগ সুবিধা আপনার আসবে and that's 100% true. যারা বিদেশে আছেন, দূরে আছেন, স্টাক হয়ে রয়েছেন, এই জায়গা থেকে বেরোতে পারবেন। যেখানে এই যে এতটা বাধা, আটকে আছেন, না পারছেন এগোতে, না পারছেন পিছোতে। এই জায়গাটা ইমপ্রুভ করে যাবে। যারা আটকে আছেন, এগোতে পারছেন না বা পিছোতে পারছেন না, তারা অনেকটা ইমপ্রুভমেন্ট করতে পারবে। ২০২৬ মে মাস যথেষ্ট ডেভেলপমেন্টের কম্বিনেশন আছে। এই সময় আমরা লক্ষ্য করতে পারবো আপনার ফাইন্যান্সিয়াল সাপোর্টটা অনেক বেশি আসবে। অর্থনৈতিক সাপোর্টটা পাবেন মে মাসে। আর্থিক ভাগ্য এই কারণে ডেভেলপ করবে কন্যার, কারণ কন্যার দারিদ্র যোগের কম্বিনেশন আমরা এপ্রিলে কিছুটা দেখেছি এবং মের ১৫ পর্যন্ত তো কোনো প্রশ্নই নেই নতুন করে দারিদ্র যোগ আসে। তো এই যে টাইমটাই শুক্র নবমে ভাগ্যস্থানে স্বক্ষেত্রস্থ থাকবে, এটির একটা ভালো ইমপ্যাক্ট আপনি পাবেন। যে কারণে অর্থনৈতিক স্বাবলম্বী বা অর্থনৈতিক ডেভেলপমেন্ট হওয়ার প্রবণতাটা বেশি। যে অর্থনৈতিক বিষয়ে নিশ্চিন্ত আছেন, অর্থনৈতিক বিষয় নিয়ে নিশ্চিন্ত থাকতে পারছেন। এই যে প্রবণতাটা, হ্যাঁ? এটা আমরা কিন্তু দেখতে পাবো। অর্থনৈতিক জায়গাটা নিঃসন্দেহে ভালো। আর্থিক ভাগ্য নিয়ে বিশেষ সমস্যা হবে না আপনার। আর্থিক ভাগ্য নিয়ে বিশেষ অনিষ্ট হওয়ার কোনো যোগই নেই। যদিও অনেকে লায়াবিলিটিজ এর মধ্যে আছেন, প্রচুর পরিমাণে লায়াবিলিটিজ এর মধ্যে আছেন। সেই লায়াবিলিটিজ থেকে বেরোতে পারছেন না। লোন, ইএমআই ইত্যাদি বিষয়ের মধ্যে জড়িয়ে একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে চলতে হচ্ছে বহু কন্যা রাশির জাতক জাতিকাদের। দেখুন আপনি যদি আমাকে খুব সহজভাবে জিজ্ঞাসা করেন যে, "দাদা কথাটা ভুল নয়। আটকে আছি, জড়িয়ে আছি, বহু ক্ষেত্রে ups and down চলছে that's very true. What next? এরপরে কি হবে?" দেখুন আমি খুব সহজভাবে বলি, যারা টাকা-পয়সা নিয়ে চাপে আছেন, টাকা-পয়সার জায়গাটাকে ম্যানেজ করতে পারছেন না, পুরোপুরি কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করতে পারছেন না, টাকা-পয়সা নিয়ে একটা ভয়ংকর অভিজ্ঞতা যদি আপনার লাভ হয়ে থাকে যে না সেটা নিয়ন্ত্রিত হচ্ছে না, নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে,
মে মাসে কিন্তু আর্থিক উন্নতির জায়গা রয়েছে। মে মাসে কন্যা রাশির আর্থিক সাপোর্টের জায়গা আছে। কন্যার অনেকে না ক্রিয়েটিভ, কেউ ইঞ্জিনিয়ার, কেউ অন্য বিষয়ের সাথে যুক্ত, ক্রিয়েটিভ কিছু করার প্রচেষ্টা করছেন, চেষ্টা করছেন। যারা ক্রিয়েটিভ কোনো বিষয়বস্তুর সাথে যুক্ত হওয়ার জন্য প্রচেষ্টা করছেন, তারা নিশ্চিতভাবেই অত্যন্ত সুখকর ফলাফল পাবেন। ক্রিয়েটিভ বিষয়ে আপনার ডেভেলপমেন্টের মাত্রাটা অনেকটা বাড়বে। ক্রিয়েটিভ বিষয়ে আপনি অনেকটা অগ্রগতি করতে পারবেন। ক্রিয়েটিভ বিষয়ে আপনি অনেকটা ডেভেলপমেন্টের পর্যায়ক্রম তৈরি করতে পারবেন, এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। সো যারা ক্রিয়েটিভ লাইনে আছেন, ফ্রিল্যান্সিং করছেন, সেলফ প্রফেশনে আছেন, আই মাস্ট সে আমি অবশ্যই তাদেরকে এই পরামর্শটা দেব যে সেলফ প্রফেশনটাকে আরেকটু ইনক্রিজ করতে, নিজের স্কিলকে আরেকটু ডেভেলপ করতে। কন্যা রাশির মধ্যে প্রতিভা প্রচুর, প্রচুর প্রতিভা কন্যা রাশির মধ্যে আমরা দেখতে পাই। কিন্তু সমস্যা হচ্ছে অনেক সময় হয় কি, পুরোপুরি শেখার আগে, পুরোপুরি রেডি করার আগে কন্যা কিন্তু অনেক বিষয়ের সাথে ইনভলভ হয়ে যেতে চায়। তো এটা আমার কখনোই সাজেশন নয় যে পুরোপুরি করার আগে আপনি ইনভলভড হয়ে গেলেন। বাট যদি সেটা করে থাকেন, ভেরি গুড। অন্তত নতুন করে চেষ্টা করুন যাতে আপনি ইমিডিয়েট বেসিসে আপনার স্কিলটাকে ডেভেলপড করতে পারেন। এটা কিন্তু দরকার। ইমিডিয়েট বেসিসে আপনি যাতে ডেভেলপমেন্ট করতে পারেন, এটা কিন্তু দরকার। এটা না করলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। সো ইমিডিয়েট বেসিসে আমি বলবো শুরু করুন একটা স্কিল ডেভেলপমেন্টের যাত্রা। কন্যার অনেকেই পলিটিক্সে আছেন, তবে অ্যাক্টিভলি হয়তো অনেকেই পলিটিক্সে নেই। কন্যা পলিটিক্স পছন্দ করেন না এটা বলবো না, কিন্তু হয় না অ্যাক্টিভ পলিটিক্স। হ্যাঁ, কোনো একজন হয়তো পলিটিক্সে খুব উচ্চমানের জায়গায় রয়েছেন, আপনি তার সাথে আছেন। কন্যা নিজে সেই জায়গায় পৌঁছতে গেলে অনেক সময় বাধা পায়, কিন্তু এটা আমি দেখেছি অনেক এমএলএ এমপি কন্যা রাশি থেকেও বিলং করে। কন্যা রাশি এমন একটি রাশি, হেন কোনো প্রতিষ্ঠান নেই, হেন কোনো জায়গা নেই যেখানে কন্যা নেই, থাকতেই হবে। প্রত্যেকটি রাশির মধ্যে আমরা ভালো মন্দ দেখি, কন্যার মধ্যেও সেটা আছে স্বাভাবিক। কিন্তু অলমোস্ট আপনি হেন কোনো জায়গা খুঁজে পাবেন না কন্যা রাশির, যেখানে কন্যা তার প্রতিভার বিকাশ করেনি, যেখানে কন্যা তার প্রতিভার বিকাশটা দেখায়নি। কন্যা রাশির ফ্রিল্যান্সিং এ আইটি রিলেটেড বিষয়ে অনেকটা ডেভেলপমেন্টের জায়গা আমরা পাবো। কন্যা রাশি জাতক জাতিকাদের প্রচুর পরিমাণে আমরা অগ্রগতি পাবো, ডেভেলপমেন্ট পাবো, সমৃদ্ধি দেখতে পাবো এই সময়। ম্যারেজ লাইফের ক্ষেত্রে যাদের বাধা বিঘ্ন চলছে, একটা আপস অ্যান্ড ডাউন, ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং অনেকের ম্যারেজ লাইফে রয়েছে কন্যার, এবং বেশ বেশি মিসআন্ডারস্ট্যান্ডিং এর জায়গাও আপনাদের অনেকের মধ্যে রয়েছে। একটু ঠিকঠাক ভাবে চললে আপনার ম্যারেজ লাইফের প্রবলেমটা অনেকটা সমাধান হয়ে যাবে। একটু ম্যারেজ লাইফের জায়গাটা ঠিকঠাক ভাবে দেখলে আমরা অনেকটা বেশি অগ্রগতি বা ডেভেলপমেন্ট তৈরি করতে পারবো। দ্যাটস ফর ভেরি শিওর। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন, সমৃদ্ধিতে থাকুন। জয় শ্রী গণেশ।